হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে অর্ণপণের রান্নাঘরে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দিওয়ালি স্পেশাল সুইট রেসিপি রসমালাই। রসমালাইয়ের নাম শুনলেই যেন জিভে জাস্ট জল চলে আসে। আর দিওয়ালির মতো স্পেশাল ফেস্টিভ্যালের দিন সুইট রেসিপি হবে না সেটা তো হতেই পারে না। তো বন্ধুরা, তোমরা কি ভেবেছো এইবারে দিওয়ালিতে তোমরা কি কি রেসিপি তৈরি করবে? আর যদি ভেবে না থাকো, আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা খুবই অল্প সময়ের মধ্যে একটি খুব সুন্দর সুইট রেসিপি বানানো শিখে যাবে। তো যে সমস্ত বন্ধুরা এই প্রথম আমার ভিডিও দেখছো, চটপট ছোট্ট একটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও। রেসিপিটি করার জন্য এখানে আমি 1 লিটার জলের মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে মেল্ট হওয়ার জন্য একটা স্পুনের সাহায্যে নেড়ে দিলাম এবং চিনি জলটাকে ফুটতে দেব। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। এবার পনিরটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নেব। ছুরির সাহায্যে পনিরটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার পর এটাকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। হাতের সাহায্যে পনিরটাকে গুঁড়ো করে নেওয়ার পর হাতের তালুর এই অংশটা দিয়ে পনিরটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। যতক্ষণ না পনিরের মধ্য থেকে তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত পনিরটাকে ম্যাশ করতে হবে একদম মিহি করে। পনিরটাকে খুব সুন্দরভাবে মিহি করে ম্যাশ করে নিয়েছি। এবার এতে আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। রসমালাইয়ের মিষ্টির গুটি বা যে কোনো মিষ্টির গুটি যদি আমরা শুধু পনির দিয়ে তৈরি করি, তাহলে যখন এই মিষ্টির গুটিগুলোকে আমরা জলের মধ্যে ফুটতে দিই তখন এর বাইন্ডটা ছেড়ে দেয়, মিষ্টিগুলো ভেঙে যায়। কিন্তু পনিরের সাথে যদি হালকা কর্নফ্লাওয়ার মিশিয়ে মিষ্টির গুটিগুলো তৈরি করে জলে ফোটানো হয় তাহলে কিন্তু বাইন্ডটা ছাড়ে না। কর্নফ্লাওয়ারটাকে পনিরের সাথে ভালো করে মিশিয়ে এটাকে আমি আরও একবার ম্যাশ করে নিলাম এবং আমাদের পনির কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশে ম্যাশ হয়ে গেল এবং রসমালাইয়ের মিষ্টির গুটিটি তৈরি করার জন্য পারফেক্টলি রেডি। এবার আমি এর থেকে ছোট ছোট অংশ নিয়ে মিষ্টির গুটিটি তৈরি করে নেব। দুই হাতে তালুর সাহায্যে আমি এরকম সাইজের সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেব। ফুটন্ত চিনির জলে এক এক করে মিষ্টির গুটিগুলোকে দিয়ে দিচ্ছি এবং মিষ্টি গুটিগুলোকে দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে চুলার আঁচ হাই রাখা যায়, না হলে কিন্তু মিষ্টির গুটিগুলো ভেঙে যাবে। চুলার আঁচ হাই রেখে ঢাকনা না দিয়ে এবং কোনো রকম চামচ দিয়ে না নেড়ে মিষ্টি গুটিগুলোকে 5 মিনিট এভাবে সেদ্ধ হতে দিতে হবে। সেই সময় আমরা এখানে একটা কড়াইতে 500 ml দুধকে ঢেলে দিলাম এবং দুধটাকে ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। তো বন্ধুরা, 5 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ মিষ্টির গুটিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। 5 মিনিট পর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে ঢাকনা দিয়ে দিলাম। এবারও কিন্তু আমি মিষ্টিগুলোকে কোনো স্পুন দিয়ে নাড়িনি। ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখেছিলাম। 20 মিনিট পর ঢাকনাটাকে তুলে এবার আমি একটা স্পুনের সাহায্যে মিষ্টিগুলোকে মিডিয়াম আঁচে রেখেই নাড়ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পদ্ধতিতে করার কারণে কিন্তু একটা মিষ্টিও ভাঙেনি। এবার আমি চুলার আঁচটাকে একদম লো করে 1 মিনিটের মতো মিষ্টিগুলোকে ঢাকনা ছাড়াই ফুটতে দেব। আর সেই সময় একটা বলে নর্মাল জল নিয়েছিলাম প্রথমে এবং তাতে বরফ ঢেলে দিয়েছি। এবার আমি দেখে নিচ্ছি মিষ্টিগুলো পারফেক্টলি ভাবে তৈরি হয়েছে কিনা, স্পঞ্জি হয়েছে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে স্পঞ্জি হয়ে তৈরি হয়ে গেছে, তাই আমি গ্যাসটিকে অফ করে দেব। গ্যাসটি অফ করে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি এবং গরম গরম অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলোকে তুলে সাথে সাথে বরফ জলে ঢেলে দিচ্ছি। বরফ জলে ঢালার কারণে কিন্তু আমাদের মিষ্টিগুলো আরও বেশি স্পঞ্জি হবে। মিষ্টির গুটিগুলিকে আমি বরফ জলে 30 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, তোমাদেরকে আমি আরও একবার মনে করিয়ে দেই,
যখন আমরা মিষ্টি গুটিগুলোকে চিনি জলে দিচ্ছিলাম তখন কিন্তু প্রথম 5 মিনিট হাই ফ্লেমে কোনো রকমের ঢাকনা ছাড়া কোনো রকমের স্পুন দিয়ে নাড়া যাবে না। 5 মিনিট পর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য সেদ্ধ হতে দিতে হবে, তখনও কিন্তু নাড়া যাবে না। 20 মিনিট পর ঢাকনাটাকে তুলে চুলার আঁচটাকে লো করে দিয়ে 1 মিনিটের মতো একটা স্পুনের সাহায্যে মিষ্টি গুটিগুলোকে আলতোভাবে নেড়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। মিষ্টি গুটিগুলো হতে হতে এদিকে কিন্তু আমাদের দুধটা খুব সুন্দরভাবে ফুটতে থাকছিল। তাতে এবার আমি স্বাদ অনুসারে চিনি দিয়ে দিয়েছি। আপনারা ঠিক যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক ততটাই চিনি অ্যাড করুন, এবং তাতে আমি 2টা এলাচ দানাও দিয়ে দিয়েছিলাম। আমাদের রসটাও একদম পারফেক্টলি রেডি। গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি বরফ জল থেকে এক এক করে মিষ্টি গুটিগুলোকে তুলে নিচ্ছি এবং এর মধ্যে থাকা এক্সট্রা জলটাকেও বের করে নিচ্ছি। এভাবে আমি সমস্ত মিষ্টিগুলোর মধ্যে থাকা এক্সট্রা জলটাকে বের করে নেব। এবার আমি এর মধ্যে রসটা দিয়ে দিচ্ছি। আমি রসটাকে একটু পাতলাই তৈরি করেছি। আপনারা যদি এর থেকেও ঘন খেতে পছন্দ করেন তাহলে রসটাকে আরও একটু ফুটিয়ে নেবেন। আমার এর থেকে ঘন ভালো লাগে না, তাই আমি একটু হালকাই রেখেছি জুসটা। তো রসটাকে আমি মিষ্টি গুটিগুলোর ওপরে এভাবে দিয়ে দিচ্ছি। আর ডেকোরেশনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা বিভিন্ন রকমের বাদামও দিতে পারেন। আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোলাপের পাপড়ি। তো বন্ধুরা, আমার আজকের এই দিওয়ালি স্পেশাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, আবারও দেখা হবে। বাই।